নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। সর্ষে ভূত, কালাইন থানা থেকে চুরির দায়ে গ্রেফতার পুলিশ কর্মী। উচ্ছেদের সমর্থনে বিজেপির পদযাত্রা শিলচর ও শ্রীভূমিতে। আবেদনের শেষ তারিখ নিয়ে বিভ্রান্তি, রেশন কার্ডের আবেদন থেকে বঞ্চিত অসংখ্য মানুষ। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। সর্ষের মধ্যেই ভূত, কালাইন থানা থেকে পোস্তর বস্তা চুরির ঘটনায় জেলে যেতে হলো থানারই পুলিশ কর্মী কাজল মহন্তকে। গত কয়েকদিন আগে একটি লরি থেকে অনেকগুলো পোস্ত বজাই বস্তা বাজেয়াপ্ত করেছিল কালাইন পুলিশ। বস্তাগুলো থানার পেছনেই রাখা ছিল। পরে অনেকগুলো পোস্তর বস্তা থানা থেকে উধাও হয়ে যায়। এ নিয়ে কাজল মহন্তকে আটক করা হয় বস্তাগুলো চুরির ঘটনায়। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। উচ্ছেদের সমর্থনে আজ শিলচরে বিজেপির এক মিছিলের আয়োজন করে। এতে নেতৃত্ব দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক নিহার রঞ্জন দাস। এই মিছিল বিজেপির অফিস থেকে শুরু করে প্রেমতলা পয়েন্টে এসে শেষ হয়। আমরা সবাই জানি যে 1951 সালে যখন জনগণনা হয়েছিল, সেই জনগণনা অনুসারে আমাদের আসামে মুসলিম জনসংখ্যা ছিল 15.5%, এবং সেই যে মুসলিম জনসংখ্যা ছিল তারা এই ভারতবর্ষের তারা ভূমিপুত্র ছিলেন, এবং ভূমিপুত্র হওয়ার পর জন্য আজকেও তারা ভারতবর্ষে তারা শান্তিতে তারা বসবাস করছেন। কিন্তু তার পরবর্তী যদি আমরা লক্ষ্য করি, যদি পরিসংখ্যান আমরা লক্ষ্য করি, 2011-তে যে সেন্সাস যেটা হয়েছে, সেই সেন্সাসে দেখা গেছে রাজ্যের বেদখল জমি উদ্ধারের আনন্দে আজ এক পদযাত্রা বের করল শ্রীভূমি বিজেপি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে এদিনের পদযাত্রায় সামিল হন বিজেপির নেতা কর্মীরা। জেলা বিজেপি কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে আম্বেদকর পার্কে গিয়ে শেষ হয়। এখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। বিশেষকে আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বত যে ইভিকশন কাৰ্যসূচী চলি আছে, এইটোৰ পূৰ্ণ সমৰ্থন গোটেই অসমৰ ৰাইজৰ খুব ভাল পাইছে। কাৰণ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যে অসমৰ যে ভৱিষ্যত প্ৰজন্মৰ সুৰক্ষাৰ কাৰণে যে চিন্তা কৰিছে, বিশেষকৈ আজিৰ দিনত চিন্তা কৰি আমি শ্ৰীভূমি জিলাৰ কথাই কৈ আছোঁ। আজি আপোনাৰ শ্ৰীভূমি জিলাত আপুনি পাথাৰিয়া, দোহালিয়া, আপুনি বাটচাই ৰিজাৰ্ভ ফৰেষ্ট য'ত যাব তাতে দেখিব গোটেই ৰিজাৰ্ভ ফৰেষ্ট কোনোবা মানুহ বাহিৰৰ পৰা আহি দখল কৰিছে। এনেকুৱা গভৰ্ণমেণ্ট যিমান মাটি আছে সব মাটিত অবৈধ দখল। তাৰ কাৰণে উচ্ছেদ যিটো চলি আছে এইটো আৰু তীব্ৰতৰ হ'ব লাগে। গোটেই অসমত উচ্ছেদটো তীব্ৰতৰ হ'ব লাগে। কাৰণ আপোনালোকে দেখিছে গোটেই শ্ৰীভূমি জিলা বা আপোনাৰ বৰাক উপত্যকা বা গোটেই অসমৰ ৰাইজ ওলাই আহিছে। ৰাইজে ভাল পাইছে এইটো যে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যে উদ্যোগ, যে ভৱিষ্যত প্ৰজন্মৰ সুৰক্ষা, এই আমাৰ ভৱিষ্যত প্ৰজন্ম যাতে শ বছৰ সুৰক্ষিত থাকে তাৰ কাৰণে এই উদ্যোগ হাতত লোৱা হৈছে। আজি বিশেষকৈ আমি এটা বস্তু ক'ব পাৰোঁ যে বিৰোধী দলবিলাকে এটা কথা কৈ আছে যে তেওঁলোকে ব্ৰহ্মপুত্ৰৰ গৰাখহনীয়াৰ কাৰণে মানে তাতে আহি ঘৰ বনাইছে। কিন্তু আমাৰ এটা কমিউনিটিৰ মানুহে ইয়াতে ঘৰ বনাব, আৰু বাকী আমাৰ ধেমাজিৰ পৰা লখিমপুৰ, গোলাঘাট তাতে যে গৰাখহনীয়া হৈ আছে তাতেতো কোনো এনেকুৱা দেখা নাই। তাতেই গম পোৱা যায় তেওঁলোকে ডেমোগ্ৰাফিও চেঞ্জ কৰাৰ কাৰণে এটা বেলেগ পন্থা হাতত লৈছে। আজি আপোনালোকে দেখিব গোটেই আমাৰ শ্ৰীভূমি জিলাৰ পৰা লখিমপুৰ তাতে যাই ঘৰ বনাইছে, তাতে যাই মাটি দখল কৰিছে।
কিমান ডাঙৰ কথা। এই কাৰণে পুৰা ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে আৰু এই যিটো আমাৰ এভিকশ্যন প্ৰচেছ এইটো কালি গোৱালপাৰাৰ পিছত লাহে লাহে প্ৰত্যেকটা এলেকাত বৰাক উপত্যকাত বিশেষকৈ ফৰেষ্ট এৰিয়া হওক বা গভৰ্ণমেণ্ট এৰিয়া যিমান মাটি আছে তাতে ইভিকশ্যন চলাই যাতে মাটিবোৰ গভৰ্ণমেণ্টৰ হাতত থাকে তাৰ ব্যৱস্থা ল'ব লাগে। আৰু মুখ্যমন্ত্রী মহোদয়ে যে পদক্ষেপ লৈছে এইটো এটা নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মোবাইল ভেহিক্যাল ক্যাম্পিংয়ের উদ্বোধন হলো কাছাড়ে। আজ এই কর্মসূচির সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব। পতাকা দেখিয়ে গাড়িটি শিলচর থেকে রওনা করেন জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। এই গাড়িটি বিভিন্ন স্থানে পৌঁছে মাদকের বিরুদ্ধে সচেতনার বার্তা দেবে। अभियान के अंतर्गत हमारे कछार जिला में बहुत सी गतिविधियां चल रही है, कैंपेन चल रहा है, आईसी कैंपेन। उसके अंतर्गत आज हमने यहाँ पे एक रथ लॉन्चिंग किया है जो हमारे ज़िले में 3 दिन तक भ्रमण करेगा और हमारे नशा मुक्ति का जो मैसेज है वो पास करेगा। सारे जितने भी हमारे विकास खंड है वहाँ पे जाएगा। तो हमारे लोगों से अनुरोध है कि जो हमारा मैसेज है वो अधिक से अधिक लोगों तक पहुँचाएँ और नशा की जो समस्या है उससे बाहर आ जाए। काफ़ी कुछ एक्टिविटीज़ करा है, वॉल पेंटिंग हो गया या फिर होर्डिंग लगाना हो गया, स्कूल में एक्टिविटीज़ हो गया या फिर हमारे नशा मुक्त केंद्र वगैरह में भी करे हम लोगों ने। पर अब हम लोगों ने सोचा है कि ये जो प्रॉब्लम है ये सिर्फ कछार में सिलचर में नहीं है और कहीं कहीं सिर्फ 1-2 जगह में नहीं है, पूरे कछार डिस्ट्रिक्ट में है। तो इसीलिए हम लोगों ने डिसाइड करा कि हम ये रथ आज हम लोग यहाँ से फ्लैग ऑफ करेंगे। ये 3 दिन हमारे पूरे डिस्ट्रिक्ट को कवर करेगा। आज के दिन में ये राजा बाजार, लखीपुर, ये पूरा एरिया कवर करेगा। फिर कल के दिन में ये नरसिंहपुर, सोनाई, पालम घाट, ये सब एरिया कवर करेगा। और लास्ट डे में उधारबन, बोरखोला, कलाइन, काटीगोड़ा। सो इट विल बी एन ऑल मतलब पूरा जगह कवर करेगा। सो এবারে নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 23 জুলাই বুধবার দেশের বিশিষ্ট 2জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং অন্যজন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার
038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। আবেদনের শেষ তারিখ নিয়ে বিভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত রেশন কার্ডের আবেদন থেকে বঞ্চিত হলেন অসংখ্য মানুষ। আজ শেষ তারিখ জেনে অনেকেই আবেদনের জন্য এসেছিলেন শিলচর পুর নিগম কার্যালয়ে, কিন্তু এখানে এসে তারা জানতে পারেন সোমবার আবেদনের শেষ তারিখ পেরিয়ে গেছে। এতে হতাশা দেখা দেয় জনগণের মধ্যে। তারা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আবেদনের সময় আরও বাড়ানোর দাবি জানান। না, আমরা দেখুন এখানে আইসি যে আমরা জানি আজকে 15 জুলাই রেশন কার্ড জমা দেওয়ার লাস্ট ডেট, বাট এখানে আমরা জানতে পারি যেটা অলরেডি 14 তারিখ এটা অলরেডি হয়ে গেছে। তো আমরা সবাই আইসি এইটাই নোটিফিকেশন পাইছিলাম আমরা 15 তারিখ অব্দি লাস্ট ডেট ওইটাই। তো তারা কোয়েশ্চেন এটা অ্যাকসেপ্ট করতে না, এখান থেকে সাপ্লাই অফিস থেকে ওটা জানানি হয়েছে যে এখানটা অ্যাকসেপ্ট করা হইতো না। আমি নতুন করতাম, রেশন কার্ড বানাইতাম আর কোনো কিছু না। তো ওইটাই আমরা গভর্নমেন্টের কাছে আমরা রিকোয়েস্ট যে যদি হইয়াও থাকে 14, আমরা তো তখন 15 জানিয়েই আমরা আইসি। তো আমরা এটাই একটা রিকোয়েস্ট যাতে ডেটটা অ্যাটলিস্ট 2 দিন এক্সটেন্ড করা হয়, যাতে আমরার মতো যারা নিডি আছি তারা যাতে আমরা আবার অ্যাপ্লাই করতে পারি আর কি। ওইটাই সুযোগ করতে পারি। 15 তারিখে লাস্ট ডেট, আপনার কীরকম খবর পাই? না, এটা নোটিফিকেশন আইসে, কয়েকজন এটা নোটিফিকেশন পাইয়েই সব জমা হয়েছে। রেশন কার্ডের নিউ অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা জমা দেওয়ার লেগে, ঠিক আছে। তো সবই যতজন সকাল থেকে এখন অবধি যারা ছিল তারা 15 তারিখ লাস্ট ডেট হিসাবে আইছে, ঠিক আছে। তো তারা যে সময় ঢুকা হয়েছে তখন তো তারা না করে যে 14 তারিখ না লাস্ট ডেট, 14 তারিখে লাস্ট তারা কর। তো যদি 14 তারিখ হইয়া থাকে তো ওয়েবসাইটে তারা এখানে এটা ঠিক করা হইল না, 15 তারিখ ওখানে লেখা আছে না, এমনি ওয়েবসাইট আছে এটার মধ্যে, ঠিক আছে। আর এখন যদি 14 তারিখ যদি হইয়া থাকে লাস্ট ডেট, তো এইটাই আমরা রিকোয়েস্ট যে ফার্দার একটু এক্সটেন্ড করতো। অত সব গরিব মানুষ আছে তারাও তো বাঁচত, ঠিক আছে। তারা 15 তারিখ লাস্ট ডেট আসিল লিখাই তো ওই ভরসায় তারা সব আইসে। তারা যদি অত ইন্টেলেকচুয়াল আর থাকতো, যদি সব যদি জানতো তো অতজন মানুষ সকাল থেকে এখন অবধি কেউ আইলো না। যদি রিভার্স হয়েছে, যদি 14 তারিখ যদি হইয়া থাকে তে সে যেটা হয়ে গেছে সে অনেকটাই রিকোয়েস্ট যে ডেটটা এক্সটেন্ড করা হইতো। আর ওটাই আমরা শিলচর গুয়াহাটি বিমান পরিষেবায় লাগাম ছাড়া ভাড়া এবং সাশ্রয়ী বিমানের অভাবকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক, ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং ইন্ডিগোর বিরুদ্ধে 4 পৃষ্ঠার এক কড়া আইনি নোটিশ পাঠালেন শিলচরের বরিষ্ঠ আইনজীবী ধর্মানন্দ দেব। 14 জুলাই শিলচর থেকে ইস্যু করা এই আইনি নোটিশে তিনি সাফ জানিয়েছেন 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ না নিলে তিনি গুয়াহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করবেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা কবীন্দ্র পুরকায়স্থের ভুয়ো মৃত্যুর খবর ফেসবুক লাইভ করে বিতর্কে জড়ালেন বিজেপির রাষ্ট্রীয় মঞ্চের সভাপতি এম হানিফ। সোমবার রাত 1টা নাগাদ ফেসবুকে এমন ভুয়ো খবর চড়ান তিনি। পরে অবশ্য এই পোস্টটি তিনি ডিলিট করেও অনেকে ডাউনলোড করে রেখে দেন। তার এই ভূমিকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বত্র। সেবক সংঘ এবং ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্বাঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় নেতা তথা প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কবীন্দ্র পুরকায়স্থ জি মহাশয় আজ আমাদের মধ্যে আর নেই। সর্বপ্রথমে আমি পুরকায়স্থ মহাশয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। তোর সঙ্গে মৃতের আত্মার সদ্গতি কামনা করি। বিশেষভাবে শ্রদ্ধেয় কবীন্দ্রজি মহাশয় আমার সঙ্গে ওনার খুবই ভালো স্নেহ মমতা ছিল। ওনার সঙ্গে আমার অত্যন্ত
হৃদ্যতার সম্পর্ক ছিল। আমি মধ্যে মধ্যে ওনার আশীর্বাদ এবং ওনার পরামর্শ নিতে ওনার বাসভবনে যেতাম। যখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যখন তিনি সাংসদ ছিলেন, যখন তিনি পাওয়ারে ছিলেন না, সবসময়ই একইভাবে ওনার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। আল্লাহ যেন পবিত্র প্রকাশের মতো মহাশয়ের মতো মহান নেতা আমাদের মধ্যে আরও জন্মে দেন এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। শিলচর গুরুচরণ রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগে হলেন প্রফেসর নিরঞ্জন রায়। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য নিরঞ্জন রায়কে উপাচার্য পদে নিয়োগ করেছেন। নিরঞ্জন রায়ের বিচক্ষণ নেতৃত্বে গুরুচরণ বিশ্ববিদ্যালয় জ্ঞান, গবেষণা ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে এক নয়া দিগন্ত উন্মোচন করবে এবং উত্তর পূর্বের শিক্ষা জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে অনেকেই আশাবাদী। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সর্ষে ভূত, কালাইন থানা থেকে চুরির দায়ে গ্রেফতার পুলিশ কর্মী। উচ্ছেদের সমর্থনে বিজেপির পদযাত্রা শিলচর ও শ্রীভূমিতে। আবেদনের শেষ তারিখ নিয়ে বিভ্রান্তি, রেশন কার্ডের আবেদন থেকে বঞ্চিত অসংখ্য মানুষ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।